কারফিউ শিথিলের পর সড়কগুলোতে শুরু হয়েছে যানবাহন চলাচল, খুলেছে বিপণী বিতান, বেড়েছে মানুষের কর্মব্যস্ততা, ভিড় বেড়েছে ব্যাংকগুলোতে। বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। 5 দিন বন্ধের পর আজ সকালে কর্মজীবী লোকজনকে কর্মস্থলে যেতে দেখা গেছে। সকালে আসার সময় আমি অর্ধেক রাস্তা হেঁটে এসেছি সারাপাড়া থেকে আগারগা পর্যন্ত, এরপর কোনো যানবাহন পাইনি। অন রিকোয়েস্টে একজন মোটর বাইক ভাই আমাকে লিফট দিয়েছে এই পর্যন্ত। এখন আমরা তো ওয়েট করতেছি গাড়ির জন্য, যদি না পাই তাহলে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে, রিক্সা বা সিএনজি এগুলো তো যেতে হবে। আর এখন তো সিএনজি রিক্সাও ভাড়াও অনেক বেশি বাড়ায় ফেলছে। না, কারফিউ যদি টাইম এক্সপায়ার হয়ে যায়, আশা করি সামরিক বাহিনীর সদস্যরা বিষয়টা অনুধাবন করবেন কি কারণে আমার লেট হচ্ছে। যানজটে ঢাকার রাস্তায় একরকম স্থবির অবস্থা দেখা দিয়েছে। সকাল থেকে রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়দাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালী সহ বিভিন্ন রাস্তায় প্রচণ্ড যানজট দেখা গেছে। সুযোগের সদ্ব্যবহার করে ব্যবসায়ীরা জিনিসপত্র দাম বাড়িয়ে, আর পরিবহন যখন না হয় তখন জিনিসের দাম এমনিই বেড়ে যায়। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কিনতে পারতেছি, যারা খেটে খাওয়া মানুষ তাদের তো নাগালের বাইরে। আর আমরাও যে একদম খুব আরামে আছি তা কিন্তু না, আমরাও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। নাখালপাড়া থেকে বাজার করে ওখান থেকে যেরকম আপনার মরিচের দাম 300 টাকা কেজি, এখানে আমরা 200 টাকা পেলাম। তারপরে এই যে এখানে যে 30 টাকা করে নিয়ে নিলাম, এই এলাকাতে 50-60 টাকা, মানে অনেক ডিফারেন্স আছে। যদি আমরা কারণ বাজার থেকে নিই অনেক ভালো কিছু আশা করা যায় আর কি, পাইকারিতে নিতে পারি আর কি। বাজারের অবস্থা এখন ভেন্ডি বেশি 40, উচ্চা 60, বেগুন 50-60, সেসঙ্গা 40, এরা তেল পটল 30, কচুরছড়ি 50। আচ্ছা, কাঁচামরিচ 200। দাম কি এই 3-4 দিনের তুলনায় কমছে না বাড়ছে? কমছে। বিভিন্ন মোড়ে সাধারণ দিনের তুলনায় ট্রাফিক পুলিশের উপস্থিতি কম দেখা গেছে। কয়েকদিন ধরে বন্ধ থাকা কয়েকটি তেলের পাম্পও খোলা ছিল আজ। তবে গণপরিবহন সংকটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী যাত্রীদের।